বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করতে চাই যেটা আমার কাছে খুব খুব প্রিয়। আর সেটা হচ্ছে আমার জীবনের সব থেকে প্রিয় দিনের মধ্যে একটা দিন, যেটা প্রত্যেকটি মেয়ের জীবনেই হচ্ছে আহ মানে একটা বড় একটা পাওয়া যাকে বলে। সেটা যদি তার প্রিয় মানুষটা হয় তাহলে তো জমেই যায়, কি বলো? তো চলো, আমি তোমাদের সাথে কি শেয়ার করছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি তোমাদের সাথে আজকে আমার বিয়ের শাড়িটা শেয়ার করছি। দেখো, এই শাড়িটা আমার বিয়ের শাড়ি। এই শাড়িটা আমি, দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর কাজ করা, আম কলকা করা, আমার খুব পছন্দ হয়েছিল। তো এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি আদি মোহিনীমোহন কাঞ্জিলালের শাড়ি পরেই বিয়ে করব। তো তো আমি আর তোমাদের দাদা ভাই দুজনে একসাথে কাঁচরাপাড়ার যে নতুন শোরুমটা হয়েছে সেখানে গিয়েছিলাম। কেন, কলকাতায় যাওয়ার মতন তখন একদম পরিস্থিতি ছিল না, কেন আমাদের পুরো লকডাউনের শেষে বিয়ে হয়েছে। তো আমরা আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে এই শাড়িটা নিয়েছি। আমার তো দারুণ লেগেছিল। বিয়ের দিন যখন পরেছিলাম, খুব সবাই সবাই খুব তারিফ করেছিল। তো এটা আমার খুব পছন্দের শাড়ি। দেখো তোমরা, দেখতে পাচ্ছ? দেখো যেমন ঠাসা কাজ করা বেনারসিটায়। এই শাড়িটার প্রাইস নিয়েছিল আমার 15,570 টাকা। তো আমি এই শাড়িটাকে খুব যত্ন করে আমি ভালো মতন আমার মানে কি বলবো, সবসময় আমি আলমারিতে তুলে রাখি একদম গুছিয়ে গাছিয়ে। কিন্তু আমি ভাবলাম আজকে আমি শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা প্লিজ বলো আমার এই বিয়ের শাড়িটা কেমন লাগলো তোমাদের? ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে আর একটা শাড়ি দেখাই। এইটা হলো আমার, আমি যখন বিয়ে করে মানে শ্বশুর বাড়িতে এসেছিলাম, তারপরে আমাদের বাড়ির প্রথম নিয়ম হচ্ছে যে আমি এদেশীয় ঘরে বিয়ে করে এসেছি। আর আমি বাঙাল, কিন্তু এদেশীয় ঘরেতে এসেছি। তো প্রথমত আমাকে সকালে আসতে হয়েছে। তারপরে এসে যেমন তেমন করে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে, কথা হচ্ছে যে বউকে ভাত দিতে হবে সেই দিন, যেদিন আমরা শ্বশুর বাড়িতে আসি সেদিন, মানে মেয়েরা। তো যেমন আমাদের বাঙালি ঘরে কি হয় যে কাল রাত্রি থাকে, তার পরের দিন বউ ভাতের দিন সকালবেলায় ভাত দেওয়া হয়, বউ স্নান টান করে সবকিছু করে। কিন্তু এ বাড়িতে কি, স্নান করে মানে শ্বশুর বাড়িতে পা দেওয়া হলো, সকলে আশীর্বাদ করলো, বৌমা ঘরে আসলো, তারপর স্নান টান করে সঙ্গে সঙ্গে গিয়ে মশাই জ্যাঠা শ্বশুরদের, বাড়ির ছোট বড় সকলকে বউকে ভাত দিতে হবে। মানে বিশাল মধ্যে দিয়ে আমাকে চলে যাচ্ছে। তো সেই সময় এই শাড়িটা আমাকে দেওয়া হয়েছিল। তো আমি এই শাড়িটা পরে, দেখো, আমি সকলকে ভাত দিয়েছিলাম। তো এই দুটো শাড়ি আমার খুবই প্রিয়। আর বউ ভাতের শাড়িটা আমি তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারলাম না, অন্যদিন শেয়ার করব। কারণ বউ ভাতের শাড়িটা আমি ড্রাই ক্লিন করতে দিয়েছি, মানে ওখানে বউ ভাতের শাড়িটা আমার মোটামুটি তোলাই থাকে এবং ওটাও খুব প্রিয় শাড়ি। এই দুটো কাজে ছিল, এই দুটো তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখে না, তো শাড়ি বলতে গেলে আমার কাছে শাড়ির স্টক আছে মোটামুটি। তো আমি প্রচুর শাড়ি পেয়েছি। এইগুলো হচ্ছে সব থেকে প্রিয় বেড়াতে শাড়িটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতেই পেলে। তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো। আজকে হঠাৎই না আমি একটা মানে কি বলবো, আহ আমি আজকে এই পার্সেলটা হাতে পেয়েছি। তো আমি কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম। আমি হঠাৎই রাত্রেবেলায় দেখলাম যে অনলাইনে মানে মিশোতে, সরি মিশোতে না, ফ্লিপকার্টে, যে একটা মানে নেকলেস শো করছে 99 টাকা। মানে তাও প্রায় আহ 2টোর পরে রাত্রির। আমি কি করলাম, 99 টাকা শো করছে, আমি ঝটপট বুক করে নিয়ে আমি এই নেকলেসটা নিয়ে নিলাম। তো নেকলেসটা আজকে আমার হাতে এসে পৌঁছেছে। তো আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আমার ভালো লাগছে, আমি জানি না এবার কি এসেছে। যা দেখেছিলাম মোটামুটি আমার ভালোই লেগেছিল।
তোমাদেরকে দেখাই। এটাকে আমি ওপেন করছি, তোমরা দেখো তোমাদের পছন্দ হয় কিনা। মানে ওরা এত সুন্দর করে মানে জিনিসটাকে প্যাকিং করে তুলতেই 1 ঘন্টা লেগে যায়। দেখো, ওয়াও, সুপার সুপার। দেখো, তোমরা শুধু দেখো একদম কত সুন্দর একটা নেকলেস। মানে এটা যদি আমি শাড়ির সাথে পরি তাহলে আমাকে, এই টিকলিটা তো মনে হচ্ছে না পরা হবে, কেন এরকম টিকলি পরে আমি আর কোথায় যাবো বলো? হয়তো ভিডিও ভিডিও করার সময় কাজেই লাগবে, বাট টিকলিটাও তো খুলছে না। খুলি একটু, দাঁড়ান। পিন লাগানো আছে, আবার হাতে না ঢুকে যায়। বাপরে বাপ। এই যে হচ্ছে টিকলিটা, সেই লাস্ট বিয়েতে টিকলি পরেছিলাম, তারপর আর সেরকম করে পড়াই হয়নি। এখন তো মোটামুটি টিকলিটা দাঁড়াচ্ছেও না। তোমাকে ভালো লাগছে দেখতে? দেখো তোমরা, নিশ্চয়ই ভালো লাগছে। তো এই হচ্ছে টিকলি। আর এই হচ্ছে সেই নেকলেসটা, দেখো তোমরা জাস্ট, তোমরা কি ঠিক করে দেখতে পাচ্ছ? এই দেখো, লোকসান করিনি বলো, লাভই করেছি। 99 টাকাতে এই নেকলেসটা পেয়ে গেছি। দেখিয়ে দিচ্ছি, এই যে পরে নিলাম। ভালো লাগছে, ভালোই লাগছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমরা কমেন্টে জানিও যে এই নেকলেসটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো আমি জানি না যে আবার ফ্লিপকার্টে কোনোদিনও অর্ডার মানে সরি অফার দেবে কিনা। যদি কখনো অফার দিয়ে থাকে, তোমরা যদি কেউ রাত অব্দি, অনেক রাত অব্দি যাবো, তো একটু ফ্লিপকার্ট, মিশো বা অন্যান্য কোনো অনলাইন সাইটে একটু খেয়াল করে দেখবে, এরকম এরকম মানে মানে একদম লো প্রাইসে তোমরা পেয়ে যাবে। মানে যেটা দাম ছিল আমি দেখলাম 350 টাকা, সেটা 99-এ আমি পেয়ে গেছি। মানে আমার খুবই পছন্দ হয়েছে, দারুণ দারুণ একটা নেকলেস। তো নেকলেসটা আর একবার দেখিয়ে দিচ্ছি। তো তোমরা একটু খেয়াল রেখো, তোমরা এরকমই ভালো ভালো জিনিস পেতে পারো। আরো সুন্দর সুন্দর জিনিস ছিল, দাম কম ছিল তখন, মানে বেশি দিনও না, 4-5 দিন আগের কথা বলছি। তো এই হচ্ছে, আমি তোমাদেরকে এই জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আর যদি কখনো এখনো তো পুজোর শপিং বাকি আছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। তো তোমরা দেখে বলো আমার জিনিসগুলো ভালো হয়েছে কিনা, আমার শাড়িগুলো ভালো হয়েছে কিনা, আমার সালোয়ার গুলো ভালো হয়েছে কিনা। আমার তো সালোয়ার কেনা হয়ে গেছে পুজো, আর শাড়ি কেনা বাকি আছে, সেটাও কিনতে খুবই তাড়াতাড়ি যাবো। তো আমার শপিং এখনো কমপ্লিট হয়নি। তো বাড়িতে পুজো 24 ঘন্টায়, মানে কি বলবো, বাইরে যদি একটু পুজো হতো শপিং করার অত ইচ্ছে থাকে না, কিন্তু বাড়িতে পুজো তো এবার অনেক অনেক লোকজন বাড়িতে আসে, আত্মীয় স্বজন আসে, তো একটু শাড়ি টাড়ি কিনতেই হয়, জানো তো, নাহলে হয় না। সকালে তো আসে, একটু সেজে গুজে থাকতে হয়, একটু গয়নাগাটি পড়তে হয়, সাবিকিয়ানা সবসময় রাখতে হয়। হ্যাঁ, আমাদের তো পরিবারটা একদম অন্যরকম, আমাদের বন্ধু ফ্যামিলি, সেই জন্য একটু সাবিকিয়ানাটা রাখতেই হবে নিজেদের মধ্যে। তো এই আমার ভিডিও, তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার শাড়ি, আমার জুয়েলারি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখতে হলে তোমরা প্লিজ 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 সুপ্রিয়া কুন্ডু চ্যানেলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আর আমার পাশে থেকে সাথে থেকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, টাটা। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো।